অন্তর্বর্তী সরকারকে একসঙ্গে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারের থাকা দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। মাহতাব মিনহাজের আরও একটি প্রতিবেদন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সমসাময়িক রাজনৈতিক বিষয়ে নিজেদের অবস্থান জানাতে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শুধু একটি নির্বাচন দিতে আসেনি, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি দেশের মৌলিক সংস্কার করবে। তবে দ্রুত প্রকাশ করতে হবে রোডম্যাপ। নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। নাহিদ ইসলাম আরও বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ও বিভিন্ন গোষ্ঠী মিলে দেশের ঐক্য নষ্ট করছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে সরকারের চলার পথও। প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে, এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং 5ই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। সেনাবাহিনী প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব, সেটাই যাতে সে পালন করে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা সব পক্ষের আলোচনার মধ্য দিয়ে সম্ভব বলেও জানান তিনি। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।